বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। যদিও বসন্ত চলে গেছে, তারপরও সবাইকে বসন্তের শুভেচ্ছা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাইকে নতুন একটা ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা যেহেতু অনেক দিন আগের করা, কিন্তু আসলে এডিটের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। তো বসন্ত তো চলে গেছে, তারপরও সবাইকে বসন্তের শুভেচ্ছা জানালাম। কে কেমন আছেন আর কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার ফাল্গুন বসন্ত কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। তো আমার বসন্ত তো আসলে কেটেছে যেভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বোনের বাচ্চাদের অনুষ্ঠান ছিল, সেখানেই গিয়েছিলাম। তো খুবই এনজয় করেছি, অনেক মজা করেছি। আজকের ভিডিওটা সেটা নিয়েই থাকছে। তো বসন্তে আসলে সেরকমভাবে তেমন কিছু করা হয়নি, একটু এদিকেই গিয়েছিলাম, আনন্দ ফুর্তি করেছি ফ্যামিলি সবাই মিলে। এই তো বাস, আমার বসন্ত শেষ। তো এখন খাওয়া দাওয়া করছি। এটা ছিল একটা কাচ্চি আর সালাদ, এটা হচ্ছে বোরহানি, আর শেষে ছিল হচ্ছে জর্দা। তো আমি খাচ্ছি, বাচ্চাকে খাওয়াচ্ছি। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানে নিজে খাওয়া বাচ্চাকে খাওয়ানো কতটা টাফ। তো সব কিছু মিলে এটা একটা তান্দুরি চিকেন ছিল। তো ও তো আসলে ওইভাবে খায় না, বাচ্চা মানুষ যতটুকু খায় আর কি। তো খাওয়াচ্ছিলাম। তো সেভাবে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বাংলাদেশ হচ্ছে ঋতু বৈচিত্র্যের দেশ, আর আমাদের এই 6 ঋতু মধ্যে সবচেয়ে বেশি আসলে আমার কাছে মনে হয় বসন্তই সবচেয়ে বেশি সুন্দর। তো এই তো খাওয়া দাওয়া করছি, আর একটু ফটোশ্যুটও করছিলাম, ঢংঢাং করছিলাম। তো খুব ভালো লাগছে জায়গাটা, সব কিছু মিলে বেশ মজা পাইছি। তো আমি যেহেতু বাইক অনেক পছন্দ করি, তো ভাইয়ার একটা বাইক ছিল, সেটা নিয়ে একটু শ্যুট করে ফেললাম। তো আজকের ভিডিওতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন না। আপনাদের বসন্তপুরি হয়ে গেছি, মানে শাড়িটা এত ভালো লাগছে পইরা, কি বলবো, আমার নিজের কাছে তো আমাকে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আর আমি যেহেতু চা পছন্দ করি, যেখানে যাই চা খেতেই হবে। 1 কাপ বানায়া ভাইয়া ওইখানে রেখে দিছিল, মানে ওইটা আমার জন্য বানাইছে। আমি বললাম এমন চা তো আমি খাই না, পরে আরেক কাপ বানাই দিল। এদিকে হচ্ছে ইটের ভাটা, তো ওনারা ইট বানাচ্ছিল, সেটা একটু ভিডিও শ্যুট করলাম। তারপরে আমরা আবার বিকেলের দিকে ব্যাক করি, মানে চলে আসি। যেখানে গিয়েছিলাম সেটা যেহেতু নদী পার হয়ে যেতে হয়, তাই এটা হচ্ছে নদী পার হচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় এসে একটু আইসক্রিম খেলাম। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।